এ বাড়িতে তোমার জায়গা নেই প্রিয়ম, তুমি চলে যাও, চলে যাও। যাব না আমি, না আমি সংকল্পকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি এই পরিবারকে ছাড়বো, যাব না আমি। ছাড়তে তো তোমাকে হবেই। তোমার দিদি যে এসে আমার চৌকাটে দাঁড়াবে আর আমি বরণ করব। বেরিয়ে যান আপনি এখান থেকে, বেরিয়ে যান বলছে। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বোন আমাকে সন্দেহ করেছে। আপনার জন্য আমার বোন আমাকে কুৎসিত মন্তব্য করলো। আপনার জন্য আমার বোন কষ্ট পাচ্ছে। শুধুমাত্র আপনার জন্য আমার বোনের চোখের জল পড়ছে। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। অনেক থাপ্পড় সহ্য করেছি শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি বলে, কিন্তু আর না। বাট আমি এই থাপ্পড়গুলোর হিসেব নেব। আমি আর কাউকে স্পেয়ার করব না, নট ইভেন ইউ ছিলাম। আমি আর পারছি না তরুণ, আমি আর পারছি না। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বোন আমাকে সন্দেহ করেছে। আপনার জন্য আমার বোন আমাকে কুৎসিত মন্তব্য করলো। স্যার, হ্যালো স্যার, দয়া বলছি স্যার। হ্যাঁ বলো। স্যার, এইমাত্র খবর এলো খালপাড়ের হাইল্যান্ড রোড থেকে। হ্যাঁ স্যার, ওরা ওখানে একটা ট্রাক সিজ করেছে স্যার। কেউ যেন পালাতে না পারে, আমি এক্ষুনি আসছি। ইয়েস কুমার, হারিয়া হারিয়া। স্যার, হ্যালো, হ্যাঁ কে বলছেন? কলকাতা থেকে? কি নাম? সংকল্প। Yes, sir. Okay, sir. Thank you, sir. উমা, উমা, কি গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? অফিস যাবে না? হ্যাঁ হ্যাঁ যাব, আমি ডিউটিতে যাব। একটা খবর পেলাম। খবর? কি খবর? সংকল্প এখানে এসছে, তোমার মেজো জামাই এখানে এসছে। কোথায়? তোমায় কে বললো? ওই একজন হায়ার অফিসিয়াল আমাকে ফোন করে জানালেন একটা দুরূহ কেস নিয়ে এখানে এসছে। কেস? কি কেস? ওই যে তোমাকে আমি বলেছিলাম না যে একটা র্যাকেট এখানে কাজ করছে, জাল ওষুধ ছড়িয়ে পড়ছে নর্থ ইস্ট থেকে সারা দেশে। সেটা তদন্ত করতে একটা টিম এসছে, যাতে লিড করছে আমার জামাই। ও হ্যাঁ,
গো, আমাদের তো কিছু জানালো না। না, জানানো না তার কারণ হচ্ছে ব্যাপারটা তো সিক্রেট, সেই কারণে জানানো না। কিন্তু আমি ভাবছি প্রিয়ম তো আমাকে একবার বললো না যে বাবা বাবা জামাই যাচ্ছে, ও তো কিছু বললো না। তাই তো। হ্যাঁ গো, ভয়ের কিছু নেই তো? হ্যাঁ, ভয়? ভয় না, যে চাকরি আমরা করি তাতে তো রিস্ক থেকেই যায়। তাহলে বলে যে কাজে ও আসছে, ও যার এগেনস্টে ইনভেস্টিগেশনে নামছে সে তো এখানকার টেরর। কার কথা বলছো? কাশ্মীরা সিং। সেই কাশ্মীরা যাকে তুমি অ্যারেস্ট করেছিলে? হ্যাঁ, ওর হাত অনেক লম্বা জানো। এই তো কয়েকদিন আগে তুড়ি মেরে বেরিয়ে গেছে। কেসটা এখনো চলছে জানো। আমার জামাই, আমার সিনিয়র অফিসার, আমাকে একবার থানায় যেতে হবে। থানায় গিয়ে ওকে স্যালিউট জানাতে হবে। আরে আমার গর্ব হবে, আমার অহংকার হবে, আমি ওকে ঠিক এইভাবে স্যালিউট জানাবো। আমার জামাই আমার ছেলের মতো, আমি তাকে স্যালুট জানাবো। আরেক জামাই? আরেক জামাই? সে তো শুনলাম চাকরি বাকরি ছেড়ে নাকি ভালোই উপার্জন করছে, ইদানিং গাড়ি বুক করেছে। কি বলছিস কি তুই? আরে বাবা, জমিও তো বুক করেছে। তোকে এসব খবর কে দিল? খবর রাখতে হয় দিদি, বুঝলি? কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। মাত্র কয়েকদিনের মধ্যে ও জমি কিনলো, গাড়ি বুক করলো। আচ্ছা জামাই বাবু, এত টাকা ও পাচ্ছে কোথা থেকে বলুন তো? তোমার ইশারা ঠিক কোন দিকে আমি বুঝতে পারছি না। কেন আপনি বুঝতে পারছেন না? জামাই বাবু, আপনি তো বলেছিলেন যে ওকে নাকি ক্লাবে দেখা গেছে ওই কাশ্মীরা সিং এর সঙ্গে। সীমা, ঠিক করে কথা বল। তুই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? দাঁড়াও 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 দাঁড়াও, ও তো ঠিকই বলছে। আচ্ছা, এই কথাটা আগে আমার মাথায় কেন আসেনি? না, আসা উচিত ছিল। কাশ্মীরা সিং ওই র্যাকেট, জাল ওষুধের কারবার, ক্লাবে ওই ইডিয়েটটার সঙ্গে ওর দেখা হওয়া, আর তুমি বলছো যে তারপরেই ও জমি, গাড়ি, বাড়ি সব কিনেছে। ও মাই গড, ও মাই গড। কি হলো? এমন নয় তো যে আমার এক জামাই ইনভেস্টিগেট করছে আর এক জামাই ক্রিমিনাল? না, শোনো, তুমি একদম আজে বাজে কথা বলবে না। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো কি? শোনো, আমার জামাই গরিব হতে পারে কিন্তু অসৎ নয়। তাই তুমি তুমি একদম এসব বাজে বাজে কথা বলবে না, বলে না তো, বলবে না। তোমার কথাই যেন সত্যি হয়, না হলে যে কি প্রলয় হবে কে জানে। হ্যালো, হ্যাঁ, কার নাম্বার? মডেল? ওকে, মুভ 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 মুভ।
I said don't move! I said don't move! I said don't move! I say don't move! আমার টাকা পয়সা এগুলো কিচ্ছু চাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই। I love you. I love you too. আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি সত্যি মরে যাব। আজকে সন্ধেবেলা লগ্নে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, যান সেই লগ্নেই আপনি ওকে বিয়ে করে নিন, সেটাই হবে আমাকে দেওয়া আপনার বেস্ট গিফট। অল দ্য বেস্ট। ভালোবাসবেন ওকে সারা জীবন, কখনো কিন্তু ভুল বুঝবেন। আমি এখানে ওই ছেলেটিকে মার খাওয়ানোর উদ্দেশ্য নিয়ে ওকে এখানে আনিনি। আপনার মেয়ে মিথ্যে কথা বলে যদি আমাকে বিয়ে করত তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা দুজনেই অসুখী থাকতাম, কারণ আপনার মেয়ে অন্য একজনকে ভালোবাসে, ওই ছেলেটাকে। এটা তো তোর না। স্যার কি হচ্ছে স্যার? একটা ক্রিমিনালকে শুট করে স্যার এরকম করছেন কেন স্যার? তাছাড়া আমাদের ওপর মহল থেকে পারমিশন আছে এনকাউন্টারের। ওই বডিটাকে খুঁজে বের করো, ওই বডিটাকে খুঁজে বের করো, ওই বডিটাকে খুঁজে বের করো। কিন্তু স্যার বডিটা তো খাদে চলে গেছে। আমি জানি না কি হবে, ওই বডিটাকে খুঁজে বের করো। স্যার প্লিজ স্যার প্লিজ, স্যার বডিটা পাওয়া খুব ডিফিকাল্ট স্যার, কয়েক হাজার ফিট নিচে স্যার, পুরোটা কোর এলাকা স্যার, অ্যানিমালসে ভর্তি স্যার, অ্যানিমালস আছে স্যার। প্লিজ স্যার আপনি ঠান্ডা হন। কি করলাম আমি জানি না কি করবে, আমার ওই বডিটাকে খুঁজে বের করতেই হবে। আমি নিজের হাতে আমি স্যার 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 লোকটা বেঁচে নেই স্যার,
লোকটা মারা গেছে স্যার। আমার আমার ওই বডিটা চাই, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট আমার ওই বডিটা চাই। দয়া, কেউ যেন না জানে আমার রিভলভারের গুলিতে। স্যার স্যার ডিপার্টমেন্টটা সব লোক তো জানে স্যার। আরে ডিপার্টমেন্টের লোকেরা জানুক, কিন্তু আমার শ্বশুর বাড়ি আর ঝিলাম যেন না জানে আমার গুলিতে। আমি তোমার কাছে হাত জোর করছি, ওরা যেন না জানতে পারে। স্যার আমি কথা দিচ্ছি স্যার, কেউ জানতে পারবে না স্যার। প্লিজ স্যার, কুল স্যার, প্লিজ আপনি ঠান্ডা হন স্যার। আই প্রমিস টু ইউ স্যার, কেউ জানবে না স্যার, কেউ না। I'm sorry ঝিলাম, I'm sorry। আমি নিজের হাতে তোমার সংসার সাজিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আমার হাতেই তোমার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি এখন কি করেছিলাম এর কাছে খবরটা পৌঁছাবো? আমি এখন কি করেছিলাম এর কাছে খবরটা পৌঁছে দেবো? হ্যালো, হোয়াট? কি হয়েছে? কার ফোন? বলো না কি হয়েছে। খারাপ একটা খবর। কি খবর? ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছে। কার ফোন? কি ফোন? তুমি তোমার বড় জামাই গুলি খেয়ে খাদের নিচে। না, কি বলছো কি তুমি? কি বলছো তুমি? এ হতে পারে না, অসম্ভব, এ হতে পারে না। হতে পারে, হতে পারে। আমি ঝিলামের কাছে যাব, আমাকে ঝিলামের কাছে নিয়ে যাও। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না।